হ্যাপি হোলি। হ্যাপি হোলি, হ্যাপি হোলি। গুড আফটারনুন বন্ধুরা, আমি আমার কর্তা এখন বসন্ত উৎসবে যাচ্ছি। একদম সন্ধ্যে থেকে ব্লগ শুরু করছি। আমাদের বাড়ি থেকে একদম হাঁটা পথ একটুখানি। আগে তোদের একটু মাথায় তোমার পা তো কালকে তো এমনি তো অনেকে খেলতে পারবে না আমার প্রথম আপনার সাথে ভালো লাগছে, এটা সত্যি কথাই। আবার মিষ্টিরও ব্যবস্থা, ফাংশন দেখতে এসে রং খেলা হলো, আবার মিষ্টিরও ব্যবস্থা, মিষ্টিও শোনা যাবে না, গান হচ্ছে, গান চলছে, আমরা বব্ব বব্ব করে যাচ্ছি, ওরা চলে যাচ্ছে। ঠিক আছে, আমি আমার কথা এখন দুজনে বেরিয়েছি। আমাদের এখানে উত্তরপাড়ায় রাধা গোবিন্দকে নিয়ে নগর পরিভ্রমণে বেরোয়। এটা উত্তরপাড়ার ঐতিহ্য, মানে দোলতলার যে ঘাট আছে সেখানে মেলা বসে, কালকে থেকে মেলা বসবে। তো আমরা সেইটা আগের বছর আমি প্রথম দেখেছিলাম, আমার এত ভালো লেগেছিল, আমি বললাম যে চলো একটু ওইটা দেখে আসি। আর এত জ্যাম ছিল, মোটামুটি 20 মিনিট মতো দাঁড়িয়েছিলাম। আর মোহরের যে শাশুড়ি মিতাদি দুজনে এখনও মানে অটোতে দাঁড়িয়ে বসে আছে, তারা এখনও যেতে পারেনি। ওরা আমাদের আগেও বেরিয়েছে, কিন্তু আমরা বাইকে যেহেতু আছি তাই আমরা একটু তাড়াতাড়ি বেরিয়ে যেতে পেরেছি, ফাঁক করে। হ্যাঁ, ওই যে আসছে, দেখবো। দেখবার জন্য আমি বেরিয়েছি। আর এখানে দেখো যে বাজি পোড়ানো হবে বলে সমস্ত কিছু
রেডি করা হয়েছে। এটা হচ্ছে দোলতলা ঘাট। সমস্ত ওয়েস্টেজ জিনিস দিয়ে তৈরি, সাইকেল তারপর বাইক এইসবের পার্টস দিয়ে তৈরি। কলের হ্যান্ডেল, এই উপরটা দেখেছো? এটা কি এরকমই থাকবে নাকি কালার হবে আমি জানি না। এই কলের হ্যান্ডেল একটা, হ্যাঁ এই কলের হ্যান্ডেল। হ্যাঁ হ্যাঁ, কলের হ্যান্ডেল, মানে সমস্ত পুরনো জিনিস দিয়ে তৈরি। এটা মানে পূর্ণিমার চাঁদ দেখা যাচ্ছে। ওই দেখো ওইদিকে চাচর হচ্ছে, ওই যে ওই মাথায় চাচর হচ্ছে। হ্যাঁ ওপারে। এগুলো সব হারিয়ে যাচ্ছে এখন। আমরা তো দোল মানে এটাই জানতাম আগের দিন, যত শুকনো পাতা, নারকেলের পাতা, তারপর কলা পাতা, যত এই টাইমের পাতা আর কি ঝরে ঝরে পড়ে, আর সেই পাতা দিয়ে চাচর তৈরি হতো। আর তার মধ্যে আলু পোড়া দেওয়া হতো, আর কি বেগুন অনেকে দেয়, কিন্তু আমরা আলুই দিতাম। তো ওই বুড়ি, একটা বুড়ির তৈরি করা হতো মাটির ভাঁড়ের মধ্যে রেখে। হ্যাঁ, আবার এরকম বদমাস কিছু ছেলে পুলে থাকতো, তারা এসে বাজি দিয়ে দিত, পুড়িয়ে দিত। ধরো আমরা তৈরি করলাম, তৈরি করে আমরা তো পোড়াবো, আর একটাই অন্য কেউ এসে আগুন লাগিয়ে দিত, মানে ওটা বদমাসি করতো। আর আমরা কি বলতাম জানো তো, আজ আমাদের নেড়া পোড়া, কাল আমাদের দোল, পূর্ণিমাতে চাঁদ উঠেছে, বলো হরি বলে। এখানে পূর্ণিমা চাঁদ উঠেছে, পূর্ণিমা, হ্যাঁ পূর্ণিমার চাঁদ উঠেছে। আমার চাচরও দেখা হলো। এখানে বাজি আমরা এতক্ষণ তো অপেক্ষা করতে পারবো না, তো বাজি আমরা দেখবো না, কিন্তু আমাদের এটা হচ্ছে উত্তরপাড়ার ঐতিহ্য বলতে পারো। দোলের মেলা দোলতলা ঘাটে হয়, ছোটোর থেকে আমরা দেখে আসছি। এই মেলা হবে 3রা মার্চ থেকে 17ই মার্চ পর্যন্ত। আর এটা কততম সে লেখা থাকে, কততম দেখো তো লেখা আছে নাকি? ও 138তম বর্ষ। এত বছরের পুরনো মেলা। আমরা ছোটোর থেকে এই মেলার জন্য অপেক্ষা করে থাকি। আমি তো বিশেষ করে থাকি, মানে আজকে থেকেই আমার আনন্দ হচ্ছে। মেলার প্রথম দিন আমার আসা চাই। মেলায় যে দোকানপাট বসেছে, যখন মেলায় ঘুরতে আসবো তখন তোমাদের দেখাবো। আজকে আর কিছু দেখালাম না, ওইগুলো একটু সারপ্রাইজ থাকুক। আমি কিছুটা দেখলাম, দুজনে ঘুরতে বেরিয়েছি আর কি। আমার ঠাকুরের জন্য একটু ফুটকড়াই, মঠ এইগুলো কিনতে বেরিয়েছি। দেখি সব দোকানপাট বন্ধ হয়ে যাচ্ছে প্রায়। ফুটকড়াই আছে? ফুটকড়াই না, নেই নেই। হ্যাঁ, ফুটকড়াই পাওয়া যাচ্ছে না কেন কে জানে। চলো একটু ওইদিকে বাজারের দিকে যাই, যদি পেয়ে যাই তো ভালো, আর নয় তো বাতাসা এই দেবো। বাজারে হয়তো পেলেও পেতে পারি, 2-3 দোকান খুঁজলাম। ওই দশকর্মা ভান্ডারগুলো আছে না, আমরা দেখতে পাচ্ছি। হ্যাঁ, দশকর্মা ভান্ডার যেগুলো আছে, তো দশকর্মা ভান্ডারেও তো জিজ্ঞাসা করলাম না ওইখানে যে ওইখানে হয়তো হিরমোটর বাজারে হয়তো পেয়ে যাব। আমরা দোলেতে ঠাকুরকে ফুটকড়াই, মঠ এইসবই দিই। ফুটকড়াই আছে তো? হ্যাঁ ফুটকড়াই আছে, ফুটকড়াই পাওয়া গেছে। ছোলারটা নেই, ওইটা নেই, ওইটা না, না না, ও দাঁত ভাঙা মাল নেই আমাদের। এটা সবাই খেতে পারে, ওইটা খেতে পারে না। মুখ কড়াইয়েই হয়, কিন্তু হ্যাঁ হ্যাঁ গতবারও এইগুলোই নিতে হয়েছে, পাইনি আমি। 2-3 দোকান কড়াইয়ের, হ্যাঁ ঠাকুরকে দেওয়ার জন্য। ছোট বাচ্চাদের দিয়ে, হ্যাঁ বাচ্চা, হ্যাঁ বাচ্চার গোপাল তো বাচ্চাই, হ্যাঁ তাকে খেলনা, এসব খেলনা টেলনা দিতেই তো হবে। দোলের মুখোশ, এই আবিরগুলোই আসল আবির। এই যে অভ্র দেওয়া আছে নাকি, এগুলো অভ্র দিয়ে রেখেছে? অভ্র দেওয়া হয়েছে, উপর দিয়ে দিতে হয়। আচ্ছা, উপর অভ্র দিয়ে দেওয়া থাকে না, অভ্রটা দিতে হয়। ও আচ্ছা আচ্ছা। এখন আবিরের মধ্যে সেন্ট দেওয়া থাকে, পাউডার পাউডার মনে হয়। ওই যে খসখসের মতো আবির, সেইগুলো খুব কমই দেখা যায়, মানে যেগুলো তো অভ্র অভ্র থাকে। আমরা দেখো কখন বেরিয়েছি, এখন 10টা 10 বাজে। তো এই বাড়ি ফিরলাম। আমার কর্তা বললো, মানে মঠ আর ফুটকড়াই পাওয়ার পর আমার কর্তা বললো, তোমার 16 কলা পূর্ণ হয়েছে তো? আমি বললাম হ্যাঁ 16 কলা পূর্ণ হয়েছে। চাচর দেখেছি, চতুর্দোলা দেখেছি, বাজিটা দেখতে পাইনি, সেটা সম্ভব নয়, এখনো অনেক রাত্রি মতো। মানে ঠাকুর দোলতলায় যে মন্দির আছে সেই মন্দিরে যাবে, তারপর বাজি পোড়ানো হবে, সের জন্য সেটা আমার দেখা সম্ভব নয়।
ঠাকুরকে ফুটকড়াই মঠ দিই, সেটা খুঁজে পাচ্ছিলাম না, অনেক দোকান ঘুরে ঘুরে তারপর ফুটকড়াই মঠ দুটোই পেয়েছি। মোটামুটি আমার সব পূর্ণ হয়েছে। বসন্ত উৎসবে গেছি, দোল মানে রং গায়ে লেগেছে, মোহররা এসছে, মোহরদের সাথেও দেখা হয়েছে, মোহরের মা, তার স্টুডেন্ট সব মানে সবাই মিলে রং টং দিয়েছে। যাই হোক, বেশ ভালো একটা অভিজ্ঞতা। আজকে এবারের দোলটা ভালো, তবে শ্রেয়া বাবান তো নেই এখানে। এবার শ্রেয়াকে বলছি যে আমাদের এখানে বসন্ত উৎসব হবে, শ্রেয়া বলছে আমি শুনবোই না কোনো কথা, কেননা ওরা এখানে থাকতে পারছে না, সেই জন্য ওদের মনটা তো খারাপ আছেই। তবে গোপালকে তো রং দেব। এবার আজকে আর কিছু দেখাচ্ছি না, কালকে আবার ব্লগটা কন্টিনিউ করছি। পাশের ওই রত্না রং দিতে আসে, কিন্তু ওদেরও অসুচ পড়ে গেছে এবছর, তাই আজকেই দিনটাই রং খেলে নিলাম। ঠাকুরের পায়ে আগে দিয়ে তারপর রংটা দিলে ভালো হতো, কিন্তু সেটা সম্ভব হলো না। ঠিক আছে, চলো। এই নয়নতারাগুলো, এটা কিন্তু কিনিনি, এই নয়নতারাগুলো বেশ বড় বড় হয়েছে। সকলকে দোলের শুভেচ্ছা জানিয়ে ব্লগটা শুরু করলাম। গাছের কয়েকটা ফুল তুললাম, কেনা ফুলও কিছু রয়েছে। তো চলো, আগে সবার আগে আমি ঠাকুরের পায়ে আবির দিই। আর আজকে গ্রহণ আছে, তাই তাড়াতাড়ি করে পুজোই বলো রান্নাবান্নাই বলো সবই সেরে নিতে হবে। তো চলো, বেশি কথা বলবো না, তাড়াতাড়ি করে কাছে রাখতে হবে। গাছের গোলাপ ফুটেছে। এবার আমি যে রঙগুলো নিয়েছি সেগুলো সবই হার্বাল গুলাল। তো আমার কর্তার পুজো দেওয়া হয়ে গেছে, ও ঠাকুরের পায়ে একটু আবির দিয়েছে। এবার আমি পুজো দেবো, ঠাকুরের পায়ে একটু আবির দেবো। রং খেলা হয়ে গেছে, স্নানও হয়ে গেছে। একটু ভালোভাবে স্নান করিয়ে তারপরে দোলের পোশাক পরবে। এখানে দেখো মটর সেদ্ধ করে নিয়েছি, এটা কিন্তু সেদ্ধ মটর, এখানে কোনো তেল মশলা কিছু যায়নি, মানে তেল যায়নি, কিন্তু সমস্ত রকম মশলা দিয়ে আমি এটা সেদ্ধ করে নিয়েছি। এর মধ্যে ধনে পাতার কুচি, লঙ্কার কুচি আর লেবুর রস, এই দিয়ে একটু বিট নুন ছড়িয়ে এটা আমি খাবো। দেখলাম পুজো করে আস্তে আস্তে অনেকটা বেলা হয়ে গেছে। মানে স্নানের আগে আমি মটরটা সেদ্ধ বসিয়ে গেছিলাম। মটর সেদ্ধর মধ্যে ওই জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর গরম মশলা, তেজপাতা, নুন, হলুদ এই দিয়ে আমি সেদ্ধ বসিয়ে গেছিলাম। তারপরে এসে দেখলাম অনেক দেরি হয়ে গেছে। তারপরে আমি কী করেছি, ওই সেদ্ধই এক বাটি আমি, এক বাটি আমার কর্তা, দুজনে খেয়ে নিলাম। দেখতেই পেলে ওইরকম লেবুর রস, বিট নুন আর ধনে পাতা, কাঁচা লঙ্কা দিয়ে খেয়ে নিয়েছি। আজকে লাঞ্চের জন্য করবো হচ্ছে খিচুড়ি। ভাবছি যে একটু খিচুড়ি খাই। যাই হোক, মানে খিচুড়িতে একটু কড়াইশুঁটি, টমেটো, একটু নারকেল কুচি আর মুগ ডাল দিয়ে খিচুড়ি করবো। ওর যে বন্ধু বান্ধবরা আছে, প্রত্যেকবার আসে, এবার মনে হয় কেউ আসবে না, কারণ এক একজন এক এক জায়গায় বেরিয়ে গেছে, সেই জন্য এবার মনে হচ্ছে কেউ আসবে না। তো আমি তাড়াতাড়ি করে রান্নাটা সারি, আর ওরা এলে তো একবারে রং মাখিয়ে ভূত করে দেয়। কিন্তু শুনেছি যে সবাই এদিক ওদিক ঘুরতে যাচ্ছে, যার জন্য এবার কেউ আসবে না। আর তন্ময়দা কালকে এটা খেলেও হয়, তন্ময়দা কালকে তন্ময়দাটা পুরী গেছিলো,
পুরী থেকে এই জিনিস এনেছে, খাজা এনেছে। তো খাজা আমি একটা খাই, আমার পরটাকে একটা দিই, দুজনে খাই, আর খেয়ে তারপরে খিচুড়িটা রান্না করব। আতপ চাল আর মুগ ডাল দিয়ে খিচুড়ি করব। এখানে নটুর ভাত চাপানো হচ্ছে। খিচুড়িটা চাপিয়ে দিয়েছি আর নটুর ভাত হয়ে গেছে। খিচুড়িটা একদম সব দিয়ে, কড়াইশুঁটি, টমেটো, নুন, হলুদ, মিষ্টি সব দিয়ে চাপিয়ে দিয়েছি, চাল ডাল। আর নারকেল কুচি আছে, নারকেল কুচি ভেজে দেবো। আর এখানে বেগুন নুন মাখিয়ে রেখেছি, এটা ভাজা করব। আমের চাটনি আছে। এই হচ্ছে আজকে আমাদের লাঞ্চের মেনু, একদম সিম্পল। মনে মনে ভালো একটু খিচুড়ি সহজ রান্না, হঠাৎ করে যদি কেউ রং দিতে চলে আসে তো সহজ রান্না, তাড়াতাড়ি হয়ে যাবে, এরকম একটা রান্না করে নিচ্ছি। তো খিচুড়ি তো হয়েই এসছে, খালি একটু ফোড়ন টোড়ন এগুলো দেবো, হয়ে যাবে। আর একটু পাতলা পাতলা করেই নামাবো। কাকুলির ছেলে মেয়েরা সব বাচ্চারা আর কি নিচে রং খেলছে, সেটা একটু চলো দেখি। রং মেখে সব ভূত। খিচুড়ি হয়ে গেছে, এবার একটু ঘি, গরম মশলা আর নারকেলের কুচি, ওটা ভেজে রেখেছি, ওটা দিয়ে নামিয়ে দেবো। হ্যাপি হোলি হয়েছে। এবার রং আমার কর্তার গায়ে একটু দেবো আর একটু পায়েও দেবো। এই হলুদটা এই দুটো দাও। ওই একটুখানি দিলেই তো হলো। এই নয় তো একটা ছবি তুলি আমরা, আসুন। চলো, আমাদের রং খেলা হয়ে গেছে। ওই কাকুলি ছেলে পুলে ওদেরকে একটুখানি রং দিয়ে আসি। আর এই তো আমার খেলা হয়ে গেল, এইটুকু থাকবে। কেউ যদি আসে তাহলে তাকে দেবো, আর বাচ্চা কাচ্চাদের বাকি রংটা দিয়ে আসি। ওরা খেলছে, দেখতে ভালো লাগছে, ওরা খেলুক। আর তারপরে আমরা লাঞ্চ সারবো। রান্নাবান্না হয়ে গেছে, আর এবার একটু তাড়াতাড়ি করেই লাঞ্চ সেরে নিচ্ছি, কেন গ্রহণ আছে না, ওই জন্য। একটা ক্লিপ লাগিয়ে দিই। স্নান হয়ে গেছে, স্নান হয়নি তাহলে একটু লাগানো কেউ আসি। আর কোনটা বাকি আছে? সবাইকে একই রং দিচ্ছি আমি। ওই রংটা দিয়ে দাও, ওই দিয়ে দাও রং। হ্যাঁ, রংটা দিয়ে দিই। রং দেখে ভয় পাচ্ছে কি এত এখন কেন? রং লেগে যাবে শোনা। 2টো বেজে গেছে। এবার মুখ টুক ধুয়ে তারপরে আবির তো কোনো ব্যাপার না, আর এগুলো হার্বাল কোনো সেরকম কিছু না। তো চলো এবার লাঞ্চটা সারি, দেখিয়ে দিই খিচুড়িটা কেমন হয়েছে। ফাইনাল লুকটা তোমাদের একটু দেখিয়ে দিই। এখানে আমের চাটনি আছে, খুবই সামান্য, খিচুড়ি, ব্যাস, বেগুন ভাজা। এই হচ্ছে আমাদের আজকে হোলি স্পেশাল মেনু।
তো চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। ব্লগটা থেকে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও, প্রচুর প্রচুর শেয়ার করো। আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আজকের পর্বটা আমি এখানেই শেষ করছি। দেখা হবে নতুন একটা পর্ব নিয়ে, নতুন কিছু নিয়ে। ততক্ষণের জন্য টাটা।